এ আমনে দেশে কি কফি টফি আছে? আর আপনি যে কফিতে চিনি খাইবেন বলছেন, আপনার ডায়াবেটিস টাইবেটিস তো নাই তো? মা পাইছেন? স্যার এই যে আপনার কফি। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। স্যার এই 2টা কফি কি আপনি একা খাবেন? কেন এই কথা বললা কেন? কারণ স্যার কফি তো 2টা, কিন্তু আপনি মানুষ তো একজন। তুমি সামনে দেখো না। স্যার সামনে তো একটা সোফা, সোফা কি স্যার কফি খাবে? হ্যাঁ বেটা, তুই কানা কানা নাকি? তুই অন্ধ নাকি বেটা? দেওলা সামনে একজন বাবা, উনি খাইবে কফি। আর আমনেও কেমন তারা মানুষ, কফি নেন আমার ডাইতে আমি নিলাম, আমনেরটা নেন আমনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও স্যার গো, রেস্টুরেন্টে জিনের আসর পড়ছে স্যার। আমনের লই আসলেই তো একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। বেবার জায়গায় আমনের লই ঝামেলা। আমনে একজন জিন, আমনে মানে গো দেশে আসছেন পাসপোর্ট বানাইতে। আমাগো দেশে পাসপোর্ট বানাইতে গেলে ভোটার আইডি কার্ড লাগে, আর ভোটার আইডি কার্ডের দিনে জন্ম নিবন্ধন লাগে। এই দেশে জন্ম না নিলে এই দেশে জন্ম নিবন্ধন হয় না। এরপর আমনের জন্ম নিবন্ধন আমি বানাই হেলাইলাম সিস্টেমের মধ্যে। হ্যাঁ, তার জন্য তো 1200 টাকা নিয়েছিস। আর খালি টাকা 1200 টাকা। এরপর আমনের কি করবো, ভোটার আইডি কার্ড বানাইতে গেলাম। অফিসার যে আমি ফাসলাইয়া প্রায় রাজি করাই হেলাইছি, আপনি দৌড় মারলেন কেন? এই অফিসার একটা বদমেজাজি লোক, দেখিসনি কিভাবে মনিটরটা ছুঁড়ে ভেঙে ফেললো? উনি যদি কম্পিউটারটা উঠিয়ে আমাদের গায়ে মেরে দিত। আমনের গায়ে মারলে কম্পিউটার আমনের কি কিছু হইবে? দেখেন এখন খালি বাই আছে ছবি তোলার আর ফিঙ্গার প্রিন্টটা। আমনে এখন লন 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 তাড়াতাড়ি লন। এই তাই এই কফিটা একটু খেয়ে যাই। ভালো কথা, আমনের তো কেউ সহি দেয় না। আপনি যদি কফিটা গেলেন, ওটা কি ডাইরেক্ট সোফার উপরে পড়বে না ভিতরে থাকবে? সেটা অবশ্য জানি না, কিন্তু একবার ট্রাই করে তো দেখতে পারি। তোদের মানুষের দেশে এসেছি, এক কাপ কফি অন্তত আমাকে খাওয়া। খান। এই আমার নিচে ভেজা ভেজা লাগছে কেন? আগেই কইলাম যে কফিটা সোফায় পড়বে না ভিতরে থাকবে, কইবেন না আগে? এই ভিজাইছেন তো সোফা। এই ওঠেন ওঠেন, আপনি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। এই দেখ, এই দেখেন ফোন। এই কনে যাচ্ছ? বাস করে ঢুকে যাচ্ছ? ভাই ছবি তুলতে যাবো না, আর ছবি তোলা লাগে না? না, ভিতরে অনেক ভিড় আছে, স্যার বিজি আছে 2 দিন পরে। এই প্রিয়ন ভাই, এই জিনিসটা আগে দিলে কি এত কথা কওয়া লাগতো? যাবো? যাও ভিতরে যা। দেখছেন বাইরে বইয়া পিয়নে কি বললে, যে এই রুমে বীর আর বীর, সিরিয়াল আর সিরিয়াল। মাল তো ঘুমাই রইছে, কোনো সিরিয়াল আছে এখানে? শোনেন, আপনার একটা কথা বলি, এখানে কিন্তু খুব সাবধানে আপনার কিন্তু তৈরি থাকতে হইবে অলওয়েজ। ফস করে কিন্তু ছবি তুলে দেবে যে কোনো মুহূর্তে, আর ছবি তুললে কিন্তু তখন কিন্তু ছবি ভালো হইবে না। রেডি থাকতে হবে কোন সময় ছবি তুলতে থাকে। না, সেটা না হয় আমি রেডি থাকলাম। ছবি তোলা হয়ে গেছে। কিভাবে ছবি তোলা হয়ে গেছে? আমি নাকের মধ্যে হাত দিয়েছি, এর মধ্যে ছবি তুলে ফেলেছে। চিল্লাইবেন না, আমি বললে ওটারে আমি সাবমিট যাতে না যায় বলতে। সাবমিট দেওয়া হয়ে গেছে। আমার নাকের মধ্যে দেওয়া আঙ্গুলের ছবি, এটা দিয়ে আমি ভোটার আইডি কার্ড করবো। এই, আপনি আমার উপর চেতেন কে? আমার হাতে কিন্তু অনেক কিছু আছে। এখন তো নাকে আঙ্গুল দিয়ে ছবি দিছি, আমি কিন্তু এডিট করে আমি ওই আঙ্গুল অন্য জায়গায় দিয়ে দেবো। আমি এটা মেনাজ করে নি, মানে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা যাই। এই কমবে যাও, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না। ফিঙ্গারপ্রিন্ট কি দেবে তোর ভাবে? ঝামেলা সব কি কাম আমি হাতে নিলাম। ফিঙ্গার দিচ্ছি, কিন্তু ওর গাড়ি আমি উঠবো। জিন্দগি কি তালাশ। এই আমনে আমারে কমে আনছেন এই জায়গায়? এটা আমার সব থেকে প্রিয় জায়গা। আমার মন খারাপ থাকলে আমি মাঝে মাঝে এখানে এসে বসি। এই যে আপনার প্রিয় জায়গা, গিন গিন করতে আছে আমার গায়ে। এইসব জায়গাতেই আমি থাকি। আচ্ছা ভালো কথা, আপনি যে বিদেশ যাইবেন, বিদেশ যাই আপনি হরবেনটা কি?
আমি সৌদি আরবে গিয়ে কাজ করব? আপনার কামটা দেবে কেডা? আপনি তো মনে হইতেছে 2 দিন পর কইবেন আমার বিশাল লগ আমার কামটাও দিয়ে দে। না 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 না, সেটা তোর দিতে হবে না। শোন, আমরা 56 জন ভাই বোন। আমার বাবার যে 3 নম্বর স্ত্রী, সেই ঘরে আমাদের 32 ভাই। সেখান থেকে 5 জন সৌদি আরবে থাকি। ওখান থেকেই একজন আমাকে বলেছে যে দেখ ভাই, যে করেই হোক তুই সৌদি আরবে ঢোক, বাদ বাকি আমি দেখে নেব। আমার এ সমস্ত কথা মনে হয় যে বানাইছে নাই কয় না আপনি। এই তোর বিশ্বাস হচ্ছে না তাই তো? হ্যাঁ, দাঁড়া, তোকে এখনই আমার সেই ভাইয়ের সাথে ভিডিও কলে আমি কথা বলিয়ে দিচ্ছি। ওকে, আপনি মোবাইল পাইলেন কই? তোরা মানুষেরা কি ব্যবহার করিস? অ্যান্ড্রয়েড। আমরা ব্যবহার করি জিনড্রয়েড। এখনই জিমোতে কল দিচ্ছি আমি সৌদি আরবে। هلا هلا والله هلا يا اخوي، كيف الحال؟ والله زمان ما في شوف، تقريبا 400 سنه ما في شو يا اخوي. يا حبيبي تعال تعال السعوديه، بابا كمان زعلان لسه ما في شوف. ليش انت تاخر؟ ليش ما يجي؟ 400 سنه ما في شوف يا اخي. تعال الجول الجول، الدخل اليمين يسار الميسي، الجول جول 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 جول. لا 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 لا. ভাই গো, আমি আসছি ভাই। هذا مين؟ ايوه يا هذا صوت مين؟ والله شو الشكل زي الشنده. انا احب الشنده، ابغى شنده اكل من خبزه يا حبيبي. تعال السعوديه يا حبيبي، ما شاء الله صورته 100 100 ما شاء الله. আহা ভাই, এটা ঠান্ডা নয়, ও হলো দালাল, নবীন দালাল। আপনার কি কোনো লজ্জা শরম নাই? আপনি যেহানি একটা অপরিচিত লোক পান আমার দালাল হিসেবে পরিচয় করেন কি? আমার একটা নাম আছে না, নবীন? 100 100 100. اسمع يا دلال، اسمع، اعطيك فيزا 100 100 وتدخل الطياره. اذا انت ما حتى تدخل فيزا ودخل الطياره جوا، انا من سعوديه اوتيل بان. ভাই একটু বাংলায় বলো, ওই কথায় কথায় আরবি আমিও বুঝি না, তুমি একটু বাংলায় বলো। এ হালাক করবো, এ ভাবি করবো, আরবি বোঝো না? হন, ওইটা আমার ভাই, আমার ছোট ভাই, ঠিক মতো ভিসা দিয়ে দিবি। ভাই শোনো, আমার এখানে টাকা পয়সার বড়ই অভাব, ভিসা টিসা লাগাতে হবে। তুমি এক কাজ করো ভাই, সৌদি আরব থেকে আমার জন্য হুন্ডি করে কিছু রিয়াল পাঠাও। এটা কোনো কথা কইলেন? হুন্ডি করে তো খারাপ লোক। আমার ভাইও তো খারাপ। চুপ, খারাপ বলিস কাকে তুই? আমার ভাইকে খারাপ বলিস? انت هاكو حق، ابغى فلوس ود الهندي، ما في مشكله. كم فلوس ابغى جول؟ اعطيك 100 مليون ريال، ما في مشكله عشان اخوي. جول، اعطيك الجول الميسي. تعال يا اخو السعوديه، زمان ما في شو. والانكره انكره جول، هاي الجول. রাখি, এ একটা বদমাইশ, সমস্যা নেই, বদমাইশ হোক আর যাই হোক, ভাই তো ভাই। আমার এহিন্দা আমার সরান, আমার এটা কিরম জানি করতে আছে, এগিয়া গিয়া কি পিছনে। এখানে তোর ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, চল আমরা কিছুক্ষণ ট্রেনের মধ্যে হাঁটি। এই, এই, কি কয় ট্রেনের মধ্যে আছে? আমি এখানে থাকবো না। ধুর। আশ্চর্য, তোরটা খেপে গেল কেন? এই, আমার মনে করাই দেবে না? পাসপোর্টের ফর্মে তোমার সই দেওয়া লাগবে না? সই দাও তাড়াতাড়ি, ওই ভিতরে অফিসার চলিয়ে দিবে, সই দাও। সই? হ্যাঁ, সই দাও। এটা কি দিলা তুমি? টিপসই? এবারে পাসপোর্টের ফর্মে টিপসই চলে, এনে সই দিতে হয়, সই। আমি কেমন করে সই দেব গো বন্ধু, পড়ালেখা নাই জানা, তোমায় আমার হলে মসিনা, তোমায় আমার হলে।
এই দেন ফাইল জমা দেন। আপনি কোন জায়গায় দাঁড়াইছেন? এই সোজাই দাঁড়ান। আপনারা লাইন ঠিক করেন, লাইন ঠিক করেন। বাবা আপনারা যদি লাইনটা ঠিক না করেন, ওই সিসি ক্যামেরায় সব দেখা যায়, উপরে সাররা দেখে আমাকে ঘরে মেলা প্রেশার আসে। লাইন ঠিক করেন, লাইন ঠিক। সকালের আপনাকে বলতে মুখে ফেনা উঠে যাচ্ছে, তারপরে আপনারা মানে ঠিক হন না। সোজা না, একটু ফাঁকা, যে করোনার সময় একটু ফাঁকা ফাঁকা থাকেন। হাসান ভাই। আরে নবীন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ফাইল কয়টা? ফাইল একটা। দেন। আরে টাকা পরে দিল ভাই। পরে দেব। আরে ভাই ঝামেলা ক্লিয়ার করেন, টাকা পয়সা সার্কেল লগে ঝামেলা বাঁধার। টাকা কি আমি একা খাই? সব টাকা তো সাররা নেই, কোনো টেনশন করবেন না। তাহলে আমি আমু। আবেন মানে আন আমার লাগে। এ কিরে, পিসের লোক সামনে চলে গেল। এ ভাই ভাই, কি হয়েছে? পিছন দিয়ে ওনারা সামনে নিয়ে গেলেন। হ্যাঁ উনি তো অসুস্থ, আর অসুস্থ লোককে আগে নিয়ে যাওয়ার পারমিশন সাররা দিয়েছে, এই জন্য ওই লোকটা আগে গেছে। অসুস্থ নাকি হাতের মধ্যে কিছু গুজে দিয়েছে? এই আপনি ফালতু কথা কবেন না, অফিসের দামি মাস গেলে বেতন পাই, আমি হারাম খাওয়া চল না। দেখলি বলো তো আপনি হারাম খান। আপনি কি মানে করেন দেই? আপনি কি জমা দিতে আইছেন? কি জমা দিতে দেই আপনার? বয়সের ডিস্টেন্স 5 বছর, অঙ্গিকের নামা কই, এস্টাম কোডে ভিডিওগুলো কো এই না জমা হবে না। যান। আরে ভাই যান না, বুঝাই পারি না, মাক্সার আইছে দেই আপনারটা, আপনি জমা দেবেন। হয় ভাই আপনাকে এক কথা কতবার বলবো, মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। চেয়ারম্যান সার্টিফিকেট কি আমার বাপ নিয়ে আসবে? যান। আপনি কি করবেন? জমা দেবেন? দেই ফাইল দেই। বাড়ি কোন জেলায়? সাতক্ষীরা। তো সাতক্ষীরার মাল এই নাকি এই জেলায়? কি আপনি দেখেন না কাউন্টারের সামনে বড় করে লেখা নিজ জেলায় পাসপোর্ট করুন। একটু পরে স্যারকে কাছে দিলে স্যার সিল মেরে দেবেন, এনে লেখা থাকবে না নিজ জেলায় পাসপোর্ট করুন। ফাইলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে না। যান আপনার জেলায় যান। আরে ভাই আপনার কি? ভাই আপনি তো ওই যে ভাইকে যে নিয়ে গেছেন, এতে আমার বিন্দু মাত্র কোনো সমস্যা নেই ভাই। ওই লাইন কমলে জমা দিয়ে আপনি। স্যার ঘটনা হয়েছে কি, ওই হাসান ভাই আছে না, দারোয়ান হাসান ভাই, উনি আপনার কিছু বলে নাই? দারোয়ান হাসান ভাই আমারে কি বলবে? ওর আর আমার লেভেল কি এক? আমি একজন অফিসার আর একজন দারোয়ান, আমারে কি বলবে? বুঝতে পারছি স্যার। হয়েছে কি, হাসান ভাই তো ব্যস্ত, আপনিও ব্যস্ত, হয়তো লাইন ফিরে আপনার পর্যন্ত পৌঁছায় নাই। সমস্যা নাই, আমি এই কি আপনি কি আমার টাকা বের করতেছেন? আপনি কি আমার চাকরি খাবেন? এই হাসান, এই শালা এদিকে আসো। কি সমস্যা কি? লাইনের অবস্থা ভালো। তুমি কি হয়ে পড়েছো? হ্যাঁ তুমি কি ম্যানেজার হয়ে পড়েছো না এই অফিসের অফিসার হয়ে পড়েছো? এই সব লোকজন তোমার নাম কয়। হ্যাঁ কি সমস্যা কি? কি সমস্যা কি? না মানে স্যার আপনি মনে হয় খেয়াল করেন নাই, আমার ওই নামের এই অক্ষরটা কিন্তু সংকেত দিয়ে দিছে, এটা তো আপনি দেখা উচিত ছিল। দেখা উচিত ছিল মানে? হ্যাঁ তোমার কথা আমি চলবো নাকি? এই সব লোকজন এই চোখের সামনে আমার কাছে টাকা পয়সা দেয়, এই লোকজন দেখতেছে না? এই সিসি ক্যামেরা আছে না? আমার চাকরি রাখি তুমি খাবা নাকি? স্যার আপনি মনে হয় ভুলে গেছেন স্যার, আপনি আর আমি মিললে তো এই লাইনটা তো মেনটেন করি স্যার। মানে আপনি যদি এতগুলো লোকের সামনে এগুলো আমার কম তাইলে কি হয়? তাছাড়া স্যার আপনার আর আমার এই যে চ্যানেল মেনটেন করার যে ভিডিও, সেগুলো তো আমার ফোনে আছে। এই কথা বললে আমি আপনার ছোট করতে চাই না স্যার। আরে পাগল ছোট ভাই, কাছে শোনো শোনো, আমি তোমারে ওইভাবে বলিনি, তুমি কাজটা করবা কিন্তু একটু গোপনে করবা। আরে পাগল যাও 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 যাও, তুমি অপমান করো, যাও। শোনেন আপনারা ফিঙ্গার দিতে ওই যে ওর সাথে ওই 103 নাম্বার রুমে যান, দ্রুত যান, চলে যান চলে যান। আমার লাগে 103 নম্বর রুমে যাওয়া লাগবে। আন এই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আপনি বললেন না আপনার সৌদির ভিসা করিয়ে দেওয়া লাগবে? সৌদি যাইবেন তো সৌদির ভিসা এজেন্সি দিয়ে লাগানো লাগবে না? এইটা সৌদি ভিসা এজেন্সি। সেটা তো ভালোভাবেও বলা যায়, এরকম বদমাইশের মতো আচরণ করছিস কেন? আচ্ছা শোন ভাই, আমি কিন্তু সৌদির ভিসার জন্য ওই 200-300 টাকার বেশি দিতে পারবো না। 200-300 সৌদি ভিসার দিনে? সৌদির ভিসা মোরাইয়া আপনার ইন মধ্যে হান্দাই দেবেন 200-300 টাকা? এই তুই কথা বললে শুধু ওয়াস্টের কথা বলিস কেন? মুড়িয়ে দেবে কেন? হ্যাঁ কোথায় দেবে, কোথায়? পকেটের মধ্যে হান্দাই দেবে। হ্যাঁ সেটা না মুড়িয়েও তো দেওয়া যায়, তা মুড়িয়ে দেওয়া লাগবে কেন পকেট? এখন আসলটাই কমনে, যেটা কইতেছিলাম ওইটাই কমনে। কোনো কথা বলবেন না, লনের মধ্যে লন। দেয়াল, এই আগেরবার তো তুমি আমার কিছু বললে না, এবার অন্তত বলো কি বলেছো তুমি ওরে? দেখো তুমি কিন্তু অস্বীকার করে না, বুঝতে পারিস? আমি কিন্তু নিজের চোখে শুনেছি। হ্যাঁ
তো সেটা না বলতে চাও তাহলে অন্তত এটা তো বলো। ও জানি তোমার কি জানি মুড়াই মুড়াই ঢুকাই দিতে চাইলো। হ্যাঁ? আরে শোনো, আমারও বললে কি হবে, আমি কি ওরে বলে দেবো নাকি? আরে আমি বললাম মালের রাজা, ও কি আমার চাইতে বেশি মাল খায় নাকি? অফিসে স্যার আপনি এনে এই হালার ফালা করে দেখে তো আমার মেজাজ গরম হয়ে গেছে। হালার ফালা তোকে আইডি কার্ড আমি অ্যাপ্রুভ করতে যাইয়া আমার চাকরি নাই, আমার অফিস নাই। আজকে আমি ট্রাভেল এজেন্সিতে আসা বিহার জন্য বসে আছি, ওকে জন্য আজকে আমার সৌদিতে চাকরি করতে যাওয়া লাগতেছে। হালার বা হালারা। আর ভাইজান আপনি এখানে একটু ছবি তুললে নিজেই ছবি হয়ে গেছি। যেখানে বাসার চাকরি নাই এখানে আমার চাকরি থাকে, আমারটাও গেছে। ঠিকই আছে, আমাকে নাকের মধ্যে আঙ্গুল দেওয়া ছবি আমার ভোটার আইডি কার্ডে দিয়েছিল। দুইটা মানের চাকরি চলে গেছে, উনি আসে। ভাইজান আপনারা তো চিনতে পারলাম না, আপনি 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 কে ভাইজান? তোমরা তো জন্ম নিবন্ধন কাটতে দিল্লা ভাইয়া। তুমি কিনা ভাইয়া? পিয়নের দায় যে কাগজটা দিয়ে গেছে জন্ম নিবন্ধনের জন্য, এই কাগজটা কার ভাইয়া? আমি লাই সচিব, দেবা আমার ডে, দেখো মোর পিয়নের ডে। পিয়ন দেই কইলে সচিব বলে ঢাকায় এক সপ্তাহ ধরিয়া। ও আমার সই নকল কই দিয়া, ও তো তোমাকে দেশে জন্ম নিবন্ধন কই দিয়া। এখন তো মোর চাকরি বাকরি গেছে। আপনি চাকরি গেছে, আপনি ধরবেন পিয়ন রে। আরে তো পালাইছে ভাইয়া, ওই যদি পাইতাম আমি তো হারাইতাম খাইয়া। আসসালামু আলাইকুম। ওই বয়াতে কে? উনি কনসালটেন্ট, উনি ভিসা করে। এই আপনাদের আমি নতুন দেখতেছি, আপনাদের কি কাজ? হের একটা সৌদি ভিসা করে দেওয়া লাগবে। হ্যাঁ, আমি সৌদির বিষয় তো লাগে, আমি তো এদের সৌদির বিষয় দিছি। আমি আপনি কত বছর যাবত এই কাজ করেন স্যার? কি বলো কি, আমি কতদিন ধরে কাজ করি তোমরা কি দেখতেছো আমি কতদিন ধরে কাজ করি? দেখতে চাও? এই দেখো, এই ময়দান খালি আছে তিলে তিলে। আমার আজকে ধরে বিষয় করি না আমি, এই তিলে তিলে আমার হয়েছে। একটা গান আছে না, ওই যে গানটা শোনো নাই? ওই যে তুমি কি দেখেছো কবু তিলে তিলে তার ক্ষয়? বুঝলাম না। আমিও তো বুঝি নেই। ওই তিলে তিলে তো আমার এই চুল ক্ষয় হয়েছে। আমি সৌদি আরবে একটা লোক পাঠায় একটা চুল পড়ে, সৌদিতে একটা লোক পাঠায় মাথার একটা চুল খায়, মাথায় একটা লোক পাঠায় সৌদি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব জায়গায় যাচ্ছে, এত কথা আমি বলতে পারবো না। তোমরা যদি ভিসা নিতে চাও টাকা পেলাও, ভিসা দিয়ে দেবো। স্যার ওই কত টাকা লাগবে স্যার, আর কি কত নেবেন? আমি নিই বেশি, কিন্তু তোমাদের কাছ থেকে একটু কম নেবো, 5 লাখ টাকা করে নেবো। হংস তুমি কইলে 300 টাকায় ভিসা করাবা হংস? না 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 না, ওনাকে বুঝিয়ে বল যে এত টাকা কেন লাগবে। তো তোমাদের ভিসা করে দেবো, আঁকাবাক করে দেবো, কারণ কাজ ঠিক করে দেবো। তাই 5 লাখ টাকা নেবো না? স্যার হ্যাঁ কাম টাম ঠিক করে দেওয়া লাগবে না, হ্যাঁ সৌদি ঢুকাইতে পারলেই হয়েছে। আপনি এক কাম করেন স্যার, আপনি উমরা ভিসাটা করিয়ে দেন। উমরা ভিসা তো 18-20 হাজার টাকা লাগে, ওইটা করিয়ে দেন। উমরা বিষয় একটা পবিত্র বিষয়, এই কাজটা করে দেওয়ার ফলে তোমরা ওখানে যাইয়ে থেকে কাজ করবা, তাহলে আমার একটা পাপ হবে না? আমি এই পাপ কাজ করবো। কত চান? তাই এই পাপ কাজ করতে গেলে অন্তত 2 লাখ টাকা দেবো, তা নাহলে আমি এই পাপ কাজ করবো। তার মানে কি 2 লাখ হলে পাপ কাজ করা যায়? আমি 2 লাখ টাকা নিয়ে ঠিকই সবের কাজ করে নেবো। ওই বাবার মাজারে দিয়ে দেবো 1 লাখ টাকা, সে বুঝতে পারবে, আর 1 লাখ টাকা থাকবে। এই তোরা মানুষ এইভাবে সোয়াব কামাস বাবার গাড়ি পাপ দিয়ে? এই তোমাদের নাম বলো, দেখে নাম লিখে রাখে আমি ভিসা লাগাই দেবো। কলমটা গেল কোথায়? ও কলমটা নিচে পড়ে গেছে। এই আপনি নিচে গিয়েছিলেন কেন? কলম পড়ে গেছিল। আপনার তো মনে হচ্ছে আবার নিচে যেতে হবে। কেন? এই মাথার চুল উঠাতে। আরে জ্বালায় পড়েছি, এই যে নিয়ে জ্বালা। একটা গল্প শুনবা, মানে সত্যি গল্প। আমি একদিন যাচ্ছি সাইকেলে যেতে যেতে গাছে বেঁধে আমার এই চুল থেকে গেছে। তারপরে কিছু দূর যাওয়ার পরে টের পাইছি চুল নাই। আবার ব্যাক করলাম, ব্যাক করে চারিদিকে তাকাচ্ছে রাস্তা কোথাও পড়ে আছে কিনা। তারপরে যেয়ে দেখি গাছে বেঁধে আছে, সে গাছে ওই চুলের ভিতরে কাকে সে বাসাও করে ফেলেছে। মালটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, তুই কার কাছে নিয়ে এসেছিস? এই ধরনের লোক এইরকমই হয়। তুমি বিজ্ঞানী নিউটনের নাম শুনছো না। এটি স্যারটা ভালাই রাখছিল 1.5 বছর। পাসপোর্ট দাও। স্যার পাসপোর্টটা তো এখনো হয় নাই। কেন? কেবল করতে দিছি, পাওয়া কবে? এই টোকেন দেশে কেবল। তো টোকেন দাও। স্যার টোকেনটা তো বাড়তে হালাই থুয়েছি, আনতে মনে নেই। তো ওইটা যে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবা, এই হোয়াটসঅ্যাপেই ভিসা লাগাই দেবো।
আজ আমি অনেক খুশি, আমি পাসপোর্ট পাইছি। এখন আমি সৌদি যাবো। এই, একটু দেখ তো চেক দিয়ে পাসপোর্টে সব ঠিক আছে কিনা। আপনার কি এখন বিশ্বাস হয়েছে যে আমি কঠিন দালাল? এই তো পাসপোর্ট চেক দেবো, কেন ভুল হবে না, কোনো সময় ভুল হয় না। এই যে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। এইবার দ্বিতীয় পৃষ্ঠায় আপনার ছবি আর ডিটেলস থাকবে। এই যে ডিটেলস, এই দেখাচ্ছো। কই ছবি কই? হ্যাঁ, ছবি ছবি কই? খুঁজে দেখ, পরের পৃষ্ঠায় হয়তো আছে আমার ছবি। আরে না, পরের পৃষ্ঠায় ছবি থাকবে, এই প্রথম পৃষ্ঠায়। এইখানে ডিটেলস এইনে ছবি থাকবে। ছবিটা কই? আপনার ছবি ছাড়া তো পাসপোর্ট এলাও হইবে না। ছবিটা কই? ছবি তো দেখা যায় না। আমি বুঝতে পেরেছি ছবি কোথায়। কোথায়? আমি তো জিন। আপনার জিন এটা মনে হয় আমি জানি না। আপনার কি আমি শয়তান কইছি? আরে না, মানব সমাজে আমার তো বেশি সময় দেখা দেওয়ার অনুমতি নেই। এই ছবি তো ভ্যানিশ হয়ে গেছে। কত কষ্ট করি, কতজনের দ্বারে যাইয়া এই পাসপোর্ট করছি। আমি বুঝতে পেরেছি, দুর্নীতি করে একটা জিনিস সহজে পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা বেশিক্ষণ ভোগ করা যায় না। আর তোরাও ভাবা যায় কত দুর্নীতি। তোরা জন্ম নিবন্ধনে দুর্নীতি, তোদের ভোটার আইডি কার্ডেও দুর্নীতি, আমার পাসপোর্টেও দুর্নীতি। আমার তো মনে হয় এই ছবি যারা পাসপোর্ট দিয়ে আমি তোদের দেশে আমি সব জায়গায় যেতে পারবো। দুর্নীতি আছে দেখেই তো তাড়াতাড়ি পাসপোর্টটা পাইছেন। এটা আমাগো দেশে যারা অফিসে বইয়ে দুর্নীতি করতেছে, এর চাইও বেশি দুর্নীতি করে তারা, যাগো বেশি বেশি টাকা পয়সা আছে। এক জায়গাতে গিয়ে সিরিয়ালে খারাইতে পারবে না, হেরা 200 টাকা ইজিলি দিয়ে দেয়। ওইটা দিয়েই তো হেরা আগে ঢুকে যায়। দোস্ত এগেও আছে, এক হাতে থালি বাজে না। হেরা চাই অল্প টাকা একটু ঘুষ দিয়ে তাড়াতাড়ি পার হয়ে যাই। দুর্নীতি করা যাইবে না, মিথ্যা বলা যাইবে না, কারো ক্ষতি করা যাইবে না, কোথাও কোনোভাবে অসৎ কাজ করা যাইবে না। এই শিক্ষা যদি প্রাইমারি দিয়ে হইয়া আসে তাহলে দুর্নীতি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এটা যে কয়শো বছর পরে হইবে এটা আমার জানা নাই। এই দুর্নীতির কথা তো বুঝলাম, কিন্তু আমার সৌদি আরবের কি হবে? উড়িয়া যাইবেন সৌদিতে? উড়িয়া কেন? ওই মিসাইল এসে যদি গায়ে লাগে? মিসাইল লাগবে না, ওই দুই দেশের যুদ্ধ বিরতি দেশে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে আপাতত। আগে বলবি না?